নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকে রাশিফল, কালকে 28শে মে 2025 বুধবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কী ফল, কী রেজাল্ট পাবেন, এই ভিডিওতে আমি তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রত্যেকটা দিন বলি, চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ রইল, চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি কালকের রাশিফল, কালকের তথ্য বা কালকের চলার পথের গাইডগুলো। কালকে 28শে মে 2025 বুধবারের দিন, বৃষরাশি, মৃগশিরা নক্ষত্র, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি এবং অবশ্যই কালকের দিনে ধৃতি যোগ চলবে। অ্যাভারেজ যোগ বলতে পারি, মোটামুটি। তো বন্ধুরা, আগামীকালকের দিনে গণেশজির বার। তো ভগবান সিদ্ধিদাতা গণেশকে আমরা ডাকবো, ডেকে স্মরণ করে, চিন্তন করে আমরা দিনের কাজগুলো শুরু করতে পারি। আগামীকালকের দিনে যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো বিজনেস বা ব্যবসা করার ব্যাপারে স্টেবল রেজাল্ট, যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট হচ্ছে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, পূর্বশারা, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। যাত্রার জন্য, যাত্রা শুরু করতে হলে বা কোথাও যাত্রার ব্যাপার থাকলে, আগামীকালকের দিনে যাত্রা বা কোথাও যাত্রার ব্যাপার থাকলে চেষ্টা করতে হবে 8:55 থেকে 9:37 টাইমটাকে একটু দেখে ব্যবহার করার। বড় ইনভেস্ট, বড় সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশনসগুলো কালকের দিনে 6:25 থেকে 7:04 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। সন্ধ্যাবেলা, অবশ্যই সন্ধ্যাবেলা 6:25 থেকে 7:04 এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। 9টা থেকে 11টার মধ্যে কিন্তু সকালবেলা খারাপ সময়টা ঘুরপাক খাবে। তো এর মধ্যেই খারাপটা ঘুরছে বা ঘুরবে, তো এটাকে আমাদেরকে একটু দেখে নিতে হবে বা দেখে নেওয়ার দরকার রয়েছে। বন্ধুরা, আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ব্যবসা করা, বিজনেস চালানো ভালো রেজাল্ট দিতে পারে, সেগুলো একটু বলে নিই। তারপর যেভাবে আলোচনায় ঢুকি বা ঢোকা হয় সেটা ঢুকবো। ব্যবসাগুলো একটু বুঝবেন: মেডিকেল বা মেডিসিন, টিচিং, মাস্টারমশাই দিদিমণিরা ভালো রেজাল্ট পাচ্ছেন। ল, কথা বলা, মিউজিশিয়ানরা এবং ক্রিয়েটিভ জগতের মানুষজন, সেটা অভিনয় হতে পারে, নৃত্য হতে পারে, পেন্টিং হতে পারে, এগুলো কিন্তু কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে। ট্যুর বা ট্রাভেল, গাড়ি বা লাক্সারিয়াস এই যে জিনিসপত্রগুলো, ট্রাভেল, হোটেল, রেস্টুরেন্ট মোটামুটি চলছে, খুব ভালো নয়, খুব একটা ভালো হচ্ছে না। কনস্ট্রাকশন, প্রোমোটারি, কথাবার্তা কিন্তু এগোবে। এবং হার্ডওয়্যার বিজনেস, ধরুন ইট, বালি, সিমেন্ট, এই বিজনেসগুলোও কিন্তু কালকে ভালো চলছে। চাষবাসের প্রোডাক্ট, চাপ আছে, একটু চাপ তো রয়েছে। এবং এখন চাষবাসের একটা সিজন, আমাদের এদিকটায় ধরুন পুরো ভরপেটটা আম রয়েছে। তো এটা কথা। জল, লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো হবে, খুব নয়, কম বেশি ভালো চলছে। এডুকেশনাল প্রোডাক্ট কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। যারা এডুকেশন বা এডুকেশনাল প্রোডাক্ট নিয়ে কাজ করছেন কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং হাতের কাজকর্ম করা যারা মানুষ রয়েছেন, সেটা সেলাইয়েরও কাজ হতে পারে, ভালো হচ্ছে। গার্মেন্টস অ্যাভারেজ চলবে, মানে পার্লার, মেকআপ মোটামুটি ওই চলছে, খুব খুব ভালো হচ্ছে না, খুব ভালো বলতে পারছি না। তো এই হচ্ছে সামগ্রিক চিত্র, আগামীকালকে রাশিফলের চিত্র। তো বন্ধুরা, চলুন কালকে রাশিফলটা শুরু করে দিই। মেষ থেকে মীন রাশি, অবশ্যই আমরা ডাকছি গণেশজিকে, শিবপুত্র গণেশকে ডাকবো, ডেকে দিনটা শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি 9:10 থেকে প্রায় 11:05 দেখে 12টা থেকে কালকের দিনে, মানে 12:05 থেকে 2:20 শুভ, বাট স্টেবল, ব্যাপক নয়, এটা একটু বুঝতে হবে। আপনি যখন মেষের মানুষ, কালকের দিনে সবুজ টাইপগুলোকে ব্যবহার করছেন, চলছে। কালকের দিনে 4 ব্যবহার করছেন এবং গণেশজিকে ডাকছেন। বন্ধুরা দেখুন, মেষের শরীর, মেষের পিতামাতার শরীর, মানে আমি এবং আমার বাবা মা শরীর ওয়াইজ ভালো রেজাল্ট আছে এবং বাচ্চাগুলোও ভালো থাকছে, সন্তান সুখ ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, পার্টনার ঠিক আছেন। কিন্তু টাকার চাপটা বড্ড বেশি,
কোনো না কোনোভাবে একটা ভালো রকম ভীষণ রকমের একটা ক্রাইসিস বা ক্রাইসিসের জায়গা কিন্তু থেকে যাচ্ছে মেসের মানুষজনদের ক্ষেত্রে। ট্রাভেল ভালো হতে পারে, ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্রেও ঝক্কি ঝামেলা ঝুট ঝামেলা ভরা দিন হতে চলেছে, ইনক্লুডিং হাউসওয়াইফ। টিউনিং ম্যাচ করবে না, লোকজনের সাথে মতবিরোধ থাকছে, কাজ করতে গিয়ে সমস্যাগুলো কিন্তু প্রকট হবে। তো আমি আপনাকে এটা বলতে পারবো না যে খুব ভালো লেভেলের কালকে কাজ হচ্ছে বা কাজ হতে পারে। টেনশান, স্ট্রেস, মাথা গরম, কাজ করতে গিয়ে ঝামেলা, আমি 100% ট্রাই নিচ্ছি, 70% রেজাল্ট পাচ্ছি, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষও কিছু ক্ষেত্রে কম সাপোর্ট করা, এই ব্যাপারটা তাহলে একটা টাফ ডে হতে চলেছে আগামীকালকে। ব্যবসা গড়পড়তা চলছে, হাউসওয়াইফরাও নিজের মতো করে চলতে চাইছেন, নিজের মতো করে প্ল্যান করছেন, হচ্ছে না। তো এটা বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি সেল হচ্ছে বা হতে পারে। তো সামগ্রিকভাবে ঠেলে পুশ করে চালিয়ে নেওয়াটা কালকের দিনে প্রয়োজন হবে। দাম্পত্য জীবনে স্থিরতা আছে, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ গড়পড়তা চলছে, কথা বাড়ালে অসুবিধা বাড়বে, তো সামলে চলাটা উচিত। দৈবের সাপোর্ট নেই, প্রেমটা ভালো, সন্তান সুখ ভালো, এডুকেশন ভালোই বলছি, খারাপ বলতে পারছি না, চলছে বলতে পারছি। কিন্তু বন্ধুরা, আগামীকালকের দিনে লিগাল ব্যাপারগুলো, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা কালকে কিন্তু বেগ দেবে। সো আমি লক্ষ্য রাখবো বা নজর রাখবো, এটা কিন্তু ব্যাপার। অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে ঢুকবেন না। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন অশ্বিনী নক্ষত্র ফল শুভ, শুধু ওই একটা পোর্শন, কারোর ব্যাপারে আমি খুব বেশি ঢুকবো না। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকা পয়সার ব্যাপারটা সাবধানে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে নিজের জোনে থাকবেন, নিজের জোনে, যে আমি জানি এটা আমি পারব, এই জোনটা মেনটেন করতে হচ্ছে, এটা ব্যাপার। বৃষ রাশি ভালো দিন, ব্ল্যাক টাইপ 7 সংখ্যা, অবশ্যই কালকের দিনে প্রায় 11:40 থেকে 11:40 থেকে 3:10 পুরোটা কাজের সময়, 9:15 থেকে 10:55 দেখে ব্যবহার করব কালকের দিনে। আর গণেশজিকে রাখবো। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কম বেশি অর্থের জায়গাটা ভালো হবে, কম বেশি ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে। হেলথগুলো, স্পেশালি গুরুজনদের হেলথ একটু বেগ দিচ্ছে, বাদ বাকি জায়গা ঠিক আছে। ট্রাভেল কিন্তু কম হবে, মানে খুব প্রয়োজন থাকলে আপনি যেতে পারেন। চাকরি ক্ষেত্রে কিন্তু ডমিনেটিং ব্যাপারটা আসুক, কর্তৃত্ব করা এবং প্রচ্ছন্নভাবে শত্রুতা, পেছনে লাগা, জেলাসি, কনস্পিরেসি দমন হবে, এবং আপনি ফিল গুড, ভালো কাজ, স্টেবিলিটি, অফিসে কথা বলা যায় এবং একটা কমফর্ট ফিল করা রয়েছে। ইভেন বিজনেস কালকের দিনে ভালো চলছে। সো আপনি যখন বৃষর মানুষ, কর্ম হচ্ছে, হাউসওয়াইফরাও ভালো রেজাল্ট পাবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা মোটামুটি নর্মাল চলছে, নর্মাল থাকছে। লাভ লাইফ ভালো হবে বা ভালো হতে পারে, ফ্যামিলি লাইফ ভালো, এবং ওই যে বললাম ফিল গুড ব্যাপারটা রয়েছে, তো অসুবিধা নেই, চলছে। এডুকেশন একটু বেগ দেবে, সন্তান সুখ ভালো। লিগাল ইস্যুস, নো ইস্যুস কালকের দিনের জন্য। কালকের দিন কিছু ক্ষেত্রে কিছু কাজকে কারুর সাপোর্ট না নিয়ে টেনে বার করে নিতে হবে, একলা রেভিনিউ নেওয়ার জায়গা রয়েছে, এবং আমি এই ব্যাপারটাতে জোর দিতে হচ্ছে। আপনি বৃষ রাশির মানুষ হলে তো বৃষ কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে না এইটা কিন্তু করতে হবে যে নির্ভরতা, লোকে আমার উপর নির্ভরতা দেখাবে এনিহাও, এই ব্যাপারটা দরকার। রোহিণী নক্ষত্র, যে কোনো কাজে ডিপে ঢুকবেন, গভীরে ঢুকে কাজ করবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা, মৃগশিরা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকে আরও বেশি মানসিক দৃঢ়তা দেখাতে হচ্ছে, এটা কিন্তু দরকার। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, সবুজ কালকের দিনে 7, কালকের দিনে 6 ও কালকের দিনে অবশ্যই 12:10 থেকে 2:35 ভালো সময়। আমি খেয়াল রাখবো 9টা থেকে 11টা পুরোটা একটা নর্মাল দিন। আমি মিথুনের মানুষ হলে, মিথুন, আমি গণেশজিকে কালকে ডাকছি। হেলথগুলো অ্যাভারেজ চলছে, আপস অ্যান্ড ডাউনস রয়েছে, মেডিকেল এক্সপেন্স থাকছে একটা পরিবারের জন্য। আপনার হেলথ মোটামুটি ঠিক আছে, বাচ্চার শরীরটা একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ, ডেভেলপমেন্ট বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গায় কালকে থেকে যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, কাজ কিছু হতে পারে, বাট ওইটুকু। কিন্তু বন্ধুরা, নর্মাল থাকুন, নর্মাল থাকার চেষ্টা করুন, এবং হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, এই ব্যাপারটা বেটার। কালকের দিনে আপনি যখন মিথুনের মানুষ, তো হোক বা চলুক বা চলে যাক, এই জায়গাটাই আমি ধরতে পারি। আমি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে যে কোনো কাজ
একটা একটা সকলের সাথে ঠান্ডা মাথায়, ধরুন আপনার কারোর উপর রাগও হচ্ছে, যে মানে মাথা গরম হচ্ছে, বাট আপনি সামলে যান, আপনি একটু দেখে নিন। এই ব্যাপারটা যাচ্ছে, বিজনেস খুব ভালো, আপনি হাউস ওয়াইফ হলো ম্যানেজেবল, মানে জায়গাগুলো পরিস্থিতিগুলোকে ম্যানেজ করে চলতে হবে, বাস এইটা বেটার। দাম্পত্য খুব ভালো, খুব ভালো বলছি, এবং সাপোর্ট, মেন্টাল সাপোর্ট থাকছে। লাভ লাইফ একটু ঘেঁটে রয়েছে, ফ্যামিলি লাইফ ভালো হবে কালকের দিনে। এবং আপনি ওই যে যতক্ষণ ঠান্ডা মাথায় থাকবেন সেটাই ভালো রেজাল্ট দিচ্ছে। এডুকেশন ঠিকঠাক, কিন্তু বাচ্চাগুলো বদমাইশি করবে, লিগাল নিয়ে প্রবলেম নেই, আইন আদালত পুলিশ কোর্ট কাছারি নিয়ে এক্সপেক্টেড প্রবলেম নেই, তবে দৈব পুরোটা সাপোর্ট করছে না। তো দেখে শুনে চলা, খুব বড় দায়িত্বগুলোকে বুঝে নেওয়া, চালিয়ে নেওয়া বেটার। মিথুন মৃগশিরা নক্ষত্র, সিনিয়রদের সঙ্গে সদ্ভাব রাখুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে একটু ধীর স্থির থাকুন, অনেকটা কাজ এগোবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে খরচা হতে থাকবে, ফাইন্যান্সিয়াল লসেস খরচা হতে থাকবে, এটা ঘটনা তো দেখবেন। কর্কট, কর্কট রাশি কালকের দিনে ব্লু, নীল। কর্কট রাশি কালকের দিনে 6, অবশ্যই কালকের দিনে গণেশজিকে রাখছি। 11:50 থেকে 3:15 শুভ সময় আগামীকালকের দিনে। কর্কট রাশি হলে কালকের দিন 9:10 থেকে 10:40 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, কর্কটের একটু অর্থের চাপ রয়েছে, অর্থ বা অর্থের একটা ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস থাকছে। আমি ক্রাইসিস বলতে এই সেন্সে বলছি যে খরচাগুলো অনেকটা বাড়বে, খুব অনেকটা খরচা হতে থাকবে, এইটা চাপের। বাট কর্কটের হেলথ ভালো, কর্কটের ট্রাভেলও ভালো, এবং বাবা মা, বাচ্চাগুলো, সন্তান সুখ, প্যারেন্টসদের সাথে সম্পর্ক স্টেবল রেজাল্ট হচ্ছে, এবং আপনি তাদের প্রতি কর্তব্যগুলো ভালোভাবে আশা করছি পালন করতে পারছেন। কিন্তু বন্ধুরা, কালকে বহু কাজ এগোবে, এবং যে কোনো কাজ কালকের দিনে আপনি করবেন, যে কোনো দায়িত্ব সামলাবেন, আপনি হাউস ওয়াইফ হল। অফিস বলছে কালকে না বলার জায়গা নেই, না করবো না, পারবো না, হবে না, দরকার নেই, আপনি আরামসে করুন, লোকের মন জয় করুন, দিনটা ভালো। লোক বলতে অফিস কালিগ, সিনিয়র, এদের মন জয় করুন, দিনটা ভালো, এবং আমার মনে হয় কালকের দিনে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আপনি কর্কটের মানুষ হলে ইভেন বিজনেস অনেকের তুলনায় বেটার হচ্ছে, অনেকের তুলনায় বেটার রেজাল্ট, বেটার ফিল আসতে পারে কালকের দিনে আপনি কর্কটের মানুষ হলে। লাভ লাইফ কিন্তু ঘেঁটে রয়েছে, দাম্পত্য ভালো, প্রেমিক প্রেমিকারা কালকের দিনে একটু চাপে রয়েছেন, চাপ পাচ্ছেন। পরিবার পরিজন ঠিকঠাক, এডুকেশনটা খেয়াল রাখতে হবে, বিদ্যায় বাধা। সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, বাচ্চাগুলো একটু বদমাইশি করতে পারে, বাট ম্যানেজেবল, অসুবিধা নেই। কালকের দিন কর্কট রাশি অনেকটা কাজ এগোবে, দায়িত্ব নেওয়া উচিত, কথা বলা যায়, সামনে দাঁড়িয়ে কাজ করা যায়, এবং ছুটতে হবে। পুনর্বসু নক্ষত্র ডিলে হতে পারে, পুষ্যা নক্ষত্র কালকে বড় সাকসেস, বড় কার্যসিদ্ধি এবং এগোনো। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে কন্ট্যাক্টস, পরিচিতি, যোগাযোগ, লোকজনদের সাথে কথা বলা, এটা বেটার হবে, তো এটা একটু দেখুন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহের মানুষ হলে হালকা সবুজ, একদম হালকা সবুজ, হালকা নীল, মানে আকাশি বা এই টাইপগুলো চলতে পারে কালকের দিনে। আপনি সিংহের মানুষ হলে 4 ব্যবহার করছেন, 12:10 থেকে 2:20 এটা সময় বলতে পারি। 9:15 থেকে 11টা, প্রায় 11:05 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, সিংহ রাশির নিজের শরীর কিন্তু কালকের দিন ভালো নেই, তো আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, হেলথ লক্ষ্য রাখতে হচ্ছে, ইনক্লুডিং ফ্যামিলি, পরিবার পরিজন, তাদের হেলথও লক্ষ্য রাখতে হবে। টাকার একটা ফ্লো কাটছে, টানাটানি একটু চলছে, এবং বাজে খরচা বাড়বে, ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। সিংহ রাশি বেশ ভালো রকম প্রেশারে রয়েছেন, এবং সবচেয়ে বড় কথা, ভালো রকম জেরাসি পাচ্ছেন কালকের দিনে। কাজ মোটামুটি হতে থাকবে, কিন্তু কাজের চাপ বেশি, এটা ভালো সেন্সে নয়, খারাপ সেন্সে বলছি। চাপ, চাপিয়ে দেওয়া, মজা নেওয়া, আপনাকে দিয়ে করিয়ে নেওয়া, এই জায়গাটা। সো রেজাল্টগুলো কিন্তু কম। আমি ধরুন 1,00,000 টাকার জন্য খাটছি, আমি পাচ্ছি 60,000 টাকা, এই জায়গাটা, তাহলে প্রেশারটা অনেকটা। আপনি হাউস ওয়াইফ হলেও প্রচুর খাটাখাটনি, প্রচুর পরিশ্রম, বেকার খাটনি, এগুলো কিন্তু চলতে পারে। তো সিংহকে এটা লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে। সিংহ রাশির ব্যবসা বা ব্যবসায়িক ক্ষেত্র কালকের দিনে ভালো চলছে, ভালো চলতে পারে। চাকরি ক্ষেত্র খুব শুভ নয়, আপনি হাউস ওয়াইফ হলে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না, আমি এটা বলতে পারি বা বলতে চাইছি। দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন। লাভ লাইফ মোটামুটি চলছে, তবে বন্ধু হবে না, বন্ধুত্বর জায়গা কালকের দিন খুব একটা ভালো নয় বা ভালো চলছে না। আপনি খেটে যতটা পারছেন সেটা ভালো, এডুকেশন ভালো হচ্ছে, সন্তান একটু ঘেঁটে দেবে আপনাদেরকে,
একটু ঘেঁটে রয়েছে। লিগাল নিয়ে আশা করছি কালকে খুব বেশি ইস্যুস বা খুব বড় প্রবলেম হচ্ছে না। তো সিংহ রাশি, সিংহর জাতক বা জাতিকা হলে টেনে চালিয়ে নিতে হচ্ছে, বাট প্রেসার, লোকজনদের নজর লাগা এগুলো কিন্তু থাকবে এবং দৈব সাপোর্টে নেই। সো একটু দেখবেন। মঘা নক্ষত্র কালকের দিনে দেখুন, গুরুস্থানীয় কিছু লোকজন যারা আপনার সাথে শত্রুতা করছেন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনির অনেকটা বেটার রেজাল্ট আছে, কাজ হচ্ছে, ভালো হচ্ছে, তবে রাশির ফলটা পাবেন, তবে নক্ষত্র ফলটা শুভ। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কিছু সমস্যা, পেন্ডিং কিছু প্রবলেমস মাথার বোঝা হয়ে দাঁড়াবে, এটা কিন্তু ব্যাপার, তো লক্ষ্য রাখবেন। কন্যা ডিপ ব্লু, কন্যা রাশি 5 সংখ্যা, গণেশজিকে আমি ডাকবো। 11:50, 3:15 চলুক, 9:10, 11:05 দেখে চলো। বন্ধুরা, চাইল্ড বা সন্তানের শরীর নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি, বাদবাকি জায়গা মা বাবা বাদবাকি জনরা ঠিক আছেন, বাট বাচ্চাগুলোর শরীর কিন্তু কালকের দিনে কন্যার ক্ষেত্রে ভালো হচ্ছে না। ওয়েলথ ভালো, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ কালকের দিনে এক্সপেক্টেড ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দিতে চলেছে, ট্রাভেলের ব্যাপারগুলো প্রবলেম দিতে চলেছে। বন্ধুরা, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, মিষ্টি কথা, গুছিয়ে কাজ করা এবং মন জয় করা, কন্ট্রোলটা করব, লোকে আমার কথা শুনবে, এইভাবে কাজ করতে হবে। আপনার ভ্যালু নেই হয়তো অফিসে, বাট কালকে ভ্যালু আছে, এটা ব্যাপার। তো কালকে কন্যার দৈব সাপোর্ট করছে, যেটা করবেন আমি নিশ্চিত সেটা হবে। প্রেশার আছে, কাজের লাইন আলাদা, তো এক একজনের এক এক রকমভাবে কাজ হচ্ছে, বাট আলটিমেট কাজকর্মগুলো সম্পাদন বা সাধিত হচ্ছে। আপনি কন্যার মানুষ হলে আমি আপনাকে বলতে পারি, এবং বিজনেস ভালো হচ্ছে, কাজ করে দেখুন, রেজাল্ট আছে, হবেই। ডিপ্রেশন থেকে বেরোন, আমি বলছি আপনার কাজ কালকে আশা করছি হবে। খারাপটা হয় বেশি, ভালোটা হয় কম, বাট রেজাল্ট কালকে যথেষ্ট ভালো। কন্যার জাতক বা জাতিকা হলে, কন্যার দাম্পত্য একটু ঘেঁটে রয়েছে, হাউস ওয়াইফ হলেও সবটা আপনার কন্ট্রোলে থাকবে। প্রেম ভালো ফল দিতে পারে, প্রেমিক প্রেমিকাদের সংঘাত, বিবাদ, অশান্তি মিটতে পারে, কিছু ভালো বন্ধুত্ব পাবেন, এবং কিছু লোককে দিয়ে আপনার কাজ হবে। সো গাধার মতো খেটে লাভ নেই, ব্রেন ওয়ার্ক করাটা কালকের দিনে দরকার। ফ্যামিলিকে ভালো রাখতে পারছেন, এডুকেশান পার ঠিকঠাক, কনফিডেন্স গ্রো করবে। সন্তান সুখে বাধা, সন্তানের সাথে সম্পর্ক, সন্তানের এডুকেশান কোনো না কোনোভাবে এটা একটু ডিস্টার্ব হচ্ছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, ভালো দিন, লাকের সাপোর্ট পাচ্ছি। তো চলুন না, যাতে ভালো রেজাল্ট হয় তার ট্রাইটা নেওয়া যাক। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিফারেন্ট ওয়েতে ভাবুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কিছু লোকজন ভীষণ কাজে লাগবে, সেই লোকজনগুলোকে চিহ্নিত করুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কিছু খুচরো ঝামেলা এবং প্রচণ্ড একটা টেনশন করার প্রবণতা, এই দুটো মিলিয়ে আপনি ঘেঁটে থাকবেন, এটা একটু দেখে নিন। তো এটা গেল কন্যা রাশি। নেক্সট রাশি তুলা রাশি। বন্ধুরা, তুলা হলে সবুজ, তুলা হলে 4, তুলা হলে গণেশজি। 9:15 থেকে 11:10 জাস্ট দেখে ব্যবহার করছেন। 12:10-12 এখান থেকে আড়াইটি চলতে পারে। তুলা প্রথমত বলবো, তুলার জাতক বা জাতিকা হলে গণেশজিকে ডাকবো। হেলথ ভালো হচ্ছে, পরিবারেরও হেলথ ভালোই থাকবে। তো আমার এবং আমার ফ্যামিলি, পরিবার পরিজন, তাদের হেলথ বা স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু অর্থের চাপ থাকছে, যে একটা অর্থর চাপ, এবং কিছু ক্ষেত্রে না মাথাটা অতিরিক্ত গরম, পাজেল থাকা, এই ব্যাপারটা কিন্তু থাকছে। ট্যুর ট্রাভেল রেজাল্ট দিতে পারে, খারাপ নয়, কিন্তু খরচাপাতিগুলো, টাকা পয়সার ব্যাপারগুলো নিয়ে একটু দেখে। বন্ধুরা, দায়িত্ব নিয়ে কাজ করবেন, যে দায়িত্বটা দেওয়া হবে সেটার ব্যাপারে রিসার্চ করতে পারেন, ঘাটাঘাটি করতে পারেন, এবং সেই ব্যাপারটায় ফ্রিলি ঢুকে কাজ করছেন। আমার ওপর দায়িত্ব দিন, আমি দেখছি এই জায়গাটা যাবে। বেশি কাজ করব না, কোয়ালিটিতে খেলবো, বড় কাজ টার্গেট নিতে পারি। আপনি হাউস ওয়াইফ হলেও কালকের দিনের জন্য। সো এই পার্টটা বা এই জায়গাটা তুলার ক্ষেত্রে বেটার। দায়িত্ব নিয়ে কাজ করা যায়, এবং প্রুফ করার জায়গা রয়েছে, দৈব সাপোর্ট করছে, কিন্তু নিজের এক ঐকান্তিক চেষ্টাটা কালকের দিনে প্রয়োজন, যাতে বেটার হয় বা ভালো রেজাল্ট আসে আপনি তুলার মানুষ হলে। বাণিজ্য ক্ষেত্র, ব্যবসা করার জায়গা মোটামুটি চলছে, এক্সপেক্টেড মোটামুটি চলবে। দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিকগুলো যথেষ্ট ভালো ফল দেবে। হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এটা পাচ্ছি। লাভ লাইফ গড়পড়তা হচ্ছে, ফ্যামিলি লাইফ ভালো হতে পারে, পরিবার পরিজন। এডুকেশান কিন্তু ঠিক নেই।
অনেকটা বেগ রয়েছে পড়াশোনা করা, সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো। তো কালকে খুব বেশি জনকে সাপোর্টে পাবেন না, নিজের চেষ্টায় উন্নতি, নিজের মতো করে খাটাখাটনি করে কাজগুলোকে তোলা, আমার মনে হয় এটা বেটার। তো চলছে ভালো, কালকের দিনে তুলা হলে কলিগদের সাথে ক্লিয়ারলি কথা বলবেন, খুব বেশি পার্সোনাল হওয়ার দরকার নেই। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি পাজেলড রয়েছেন, এটাই প্রবলেম। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কুইক ডিসিশান চেঞ্জ করা, হটপট ডিসিশানগুলো নেওয়া, এটা ভোগাতে পারে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কিন্তু কি বলবো, মানসিক চাপটা অনেকটা বেশি, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো ইস্যুস নিয়ে মানসিক চাপটা অনেক বেশি। বৃশ্চিক রাশি, আপনি যখন বৃশ্চিকের মানুষ, বন্ধুরা বৃশ্চিকের ক্ষেত্রে সবুজেই থাকুন না, আটে থাকুন, গণেশজিকে ডাকুন, 12:25 থেকে 2:20 এটা সময়, 9:10 প্রায় 11:30 পুরোটা দেখে, কালকে দিনটাও দেখে বৃশ্চিক হলে বন্ধুরা, জলের মতো অর্থ নষ্ট হবে, ফালতু পয়সা খরচা হবে, টাকা পয়সার চাপ থেকে যাচ্ছে, শরীরগুলো ভালো, বাট ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে খুব একটা ভালো হচ্ছে না বন্ধুরা, এটা প্রবলেমের বা এটা সমস্যার বলতে পারি। কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, অশান্তি এবং কেউ আমার মাথার ওপর চেপে বসে রয়েছে, এটা ঘটনা। এরকম হতে পারে যে কোনো, ধরুন দুজন সেম কাজ করছেন, একজন নাম কিনে বেরিয়ে যাচ্ছে, আপনি পাচ্ছেন না, বা ওপর মহল আপনারকে বাঁকা চোখে তাকাচ্ছেন, একে হয়তো ভালো ট্রিট করছে। তো বৃশ্চিকের এই প্রেশার বা এই চাপটা কিন্তু কালকের দিনে থাকছে, বা ভোগান্তিটা থাকছে বলতে পারি, ভোগাবে বলতে পারি। আপনি যখন বৃশ্চিক, ব্যবসা মোটামুটি চলছে, হাউস ওয়াইফ হলো, মানে ওই যে মানে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশান, অ্যাপ্রিসিয়েশান, এই জায়গাগুলো কিন্তু গণ্ডগোলের। তো দেখে চলবেন, দিন কিন্তু কঠিন হবে এবং সমস্যা বহুল হবে। মনের মধ্যে তৃপ্তির অভাব, পরিতৃপ্তির অভাব, এবং কাজটা এক্সপেক্টেড লেভেল যাচ্ছে না, এটা প্রবলেমের। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সাপোর্ট করছেন, প্রেম ঠিকঠাক চলছে, বন্ধু ভাগ্য খারাপ হচ্ছে, বন্ধুরা সুযোগ নিয়ে চলে যাবে, বন্ধুত্ব বা বান্ধবী এরা সুযোগ সুবিধা নেবেন, আপনাকে ইউজ করবেন, কোনো না কোনোভাবে দিয়ে বেরোবেন। তো এইটা হচ্ছে ঘটনা। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, কর্তব্য পালন শুধু হচ্ছে, এডুকেশান ভালো, আপনার খাটনিতে প্রবলেম নেই, বাট দৈব সাপোর্টে নেই, পরিস্থিতিগুলো এগেনস্টে, এটাই চাপের। সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস প্রবলেম নেই। তো বৃশ্চিক জায়গাগুলোকে দেখে বুঝে চলতে হচ্ছে বা চলতে হবে। বৃশ্চিক বিশাখা, সব জায়গায় এফোর্ট দিয়ে লাভ হবে না। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, আগামীকালকের দিনে অনুরাধা হলে বড্ড বেশি ভুল ভ্রান্তির যোগ রয়েছে, জায়গা রয়েছে, বাট রেজাল্ট ভালো, নক্ষত্র ফল শুভ, কিন্তু সিলি মিস্টেক্স ভোগাতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজন হলে আগামীকালকের দিনে আমি বলবো যে বেশি লোকের ওপর নির্ভরতা দেখাবেন না, তাহলে কিন্তু আপনাকে ডুবতে হবে। তো এটা একটু দেখে নিন। তো বৃশ্চিকের পর আসছে ধনু। ধনু নীল, ধনু 5, ধনু কালকের দিনে গণেশজিকে ডাকছি, হ্যাঁ, 11:50 3:15 চলবে, ডাঁটতে থাকবেন এবং কম বেশি ডমিনেটিং ব্যাপারটা আসুক। 9:10 থেকে 10:55 দেখে ধনুর মেন্টাল হেলথ ভালো হচ্ছে, ধনুর হেলথও ভালো হচ্ছে, এবং ফ্যামিলি হেলথও এক্সপেক্টেড খারাপ নয়, চলছে। বাচ্চাগুলো প্রচণ্ড অবাধ্যতা আসবে, ভোগাবে, মানে শরীর নয়, তাদের অ্যাক্টিভিটিসগুলো প্রচণ্ড বদমাইশি করছে, এগুলো হতে পারে। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, ট্রাভেল কিন্তু একটু বেগ দিচ্ছে, এটা বলতে পারি। তো এটা দেখবেন, কিন্তু দৈব সাথ দিচ্ছে, দিন শুভ, অ্যাক্টিভলি কাজ করা উচিত, টেনে কাজ করা উচিত, এবং টার্গেট রিচ করার জায়গা রয়েছে। কিছু শত্রুতা দমন হয়ে যাবে কালকের দিন, অনেকটা পজিটিভিটি, অনেকটা এগোনো এবং স্টেবিলিটি আমি বলতে পারি আপনাদেরকে। শো অফ করার জায়গা পাবেন, শত্রুদের জ্বালানোর জায়গা পাবেন, বিজনেস ইমপ্রুভ করবে, আপনি হাউস ওয়াইফ হলেও বুক ঠুকে কাজ করবেন কালকের দিনে। তো ধনু চলছে ভালো, হবে ভালো, রেজাল্ট ভালো এক্সপেক্টেড, বিদ্যা ভালো, সন্তানের দিক খেয়াল রাখুন,
প্রেমে ঝঞ্ঝাট, ঝামেলা, বাড়তি অশান্তি। দাম্পত্য জীবন ঠিকঠাক ঠিকঠাক রয়েছে, কিছু মনোমালিন্য চলতে পারে, বাট ম্যানেজেবল, অসুবিধা নেই। সন্তান নিয়ে একটা ভোগান্তির যোগ রয়েছে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। ধনু, কর্মের দিন, কর্ম করার দিন, অ্যাক্টিভলি কাজ করুন, যে কোনো দায়িত্ব সামলে নিন। ধনু মূলা নক্ষত্র, মূলা পারিবারিক অশান্তি, পূর্বসারা নক্ষত্র ইমোশনালি অ্যাটাচড হলে সমস্যা রয়েছে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে একটু একটু ধীরে সুস্থে, ব্যাস এইটুকু। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকাদের প্রপার গড়পড়তা দিন হতে পারে। প্রপার সবুজ 3 গণেশজি 9:15 থেকে 11:10, জাস্ট দেখে 12:05 দুটো ওই 28:30 আড়াইটি ধরুন ব্যবহার করতে পারেন। মকরের শরীরটা অনেকাংশে শুভ এবং মকরের ফ্যামিলির শরীর, বাবা মা বা এজেডদের শরীর ম্যানেজেবল, অসুবিধা নেই। মকর রাশির টাকার চাপ থাকছে এবং ব্যয়ের আধিক্য, অর্থের একটা অভাব। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, ভালো রেজাল্ট দিচ্ছে, হতে পারে। কিন্তু বন্ধুরা, যে দায়িত্ব নিচ্ছেন সেই কাজগুলো শক্ত হয়ে যাচ্ছে এবং যেভাবে আপনি ভাবছেন, যেভাবে করতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। মানে বলতে পারি যে কাজ তোলা, দায়িত্ব তো নিয়ে নিয়েছি, এগোনো, এটা সমস্যা। তো বুঝে শুনে ধীরে সুস্থে, এবং যদি মনে হয় গ্রুপে কাজ করবেন, একলার দ্বারা অনেকটা কাজ তুলে নেওয়া, অনেকটা কিছু করে ফেলা, এটা কিন্তু বন্ধুরা শক্ত হয়ে যাবে মকরের ক্ষেত্রে এবং নজর লাগতে পারে। তো মকর সেই ফিল পাচ্ছেন না, দৈব সেই সাপোর্ট করছে না, এবং আপনার কাজেরও ভুলভ্রান্তি হয়তো থাকছে। আপনি হাউস ওয়াইফ হলে আপনার দিক থেকেও ঘাটতি রয়ে যাচ্ছে, মানে যতটা ভেবেছিলাম, যেভাবে ভেবেছিলাম হচ্ছে না। ব্যবসা ভালো চলতে পারে, বিজনেস বা ব্যবসা ভালো চলতে পারে, অসুবিধা হবে না। দাম্পত্যে ভোগান্তি আছে, প্রেমে সাফল্য রয়েছে, এবং তবে বন্ধুরা বলতে পারি পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য এক্সপেক্টেড বেটার হয়ে যাবে কালকের দিনে। এডুকেশান যথেষ্ট ভালো, ঠিকঠাক। সন্তান ঠিকঠাক আছে, অসুবিধা নেই। বাট লিগাল, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, এগুলো কিন্তু একটু দেখে আগামীকালকের দিনে আপনি মকরের মানুষ হলে। সো সবটা সামলে দেখে কতটা ঢুকবো, কতটা দায়িত্ব নেবো, কোনটা পারবো, মাথার মধ্যে এটা ক্লিয়ার থাকবে, এবং দেখে শুনে ধীরে সুস্থে অ্যাভারেজ একটা দিন সেইভাবে পার করুন। উত্তরাছাড়া নক্ষত্র, আগ বাড়িয়ে কিছু করবেন না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে একদম চোখ কান খোলা রাখবেন, চারিদিকের পরিস্থিতিগুলো নজর রাখবেন। ধনিষ্ঠার কাজ ভালো হচ্ছে, অনেকটা তুলনামূলকভাবে কাজ এগোচ্ছে। কুম্ভ রাশি, ভালো দিন বন্ধুরা বলতে পারি। হ্যাঁ, বড় টার্গেট রিচ, একটা কাজকে টার্গেট করে কোনো সবুজ 7, কালকের দিনে কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো না? মোটামুটি ধরে রাখুন 11:55 থেকে 2:40 শুভ সময় হতে পারে। 9:15 থেকে 11টা, জাস্ট দেখে ব্যবহার করবেন। ফার্স্ট শুরুটা যেন না গন্ডগোলের হয়ে যায়, এটা একটু দেখে নেবেন। শরীরগুলো ভালো নেই, স্পেশালি গুরুজনদের, এবং কিছু ক্ষেত্রে বাচ্চার শরীরগুলো ভালো নেই। ফাইন্যান্স ভালো হচ্ছে এবং অর্থের ফ্লো বা যোগান, অর্থের ব্যাপারটা কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ হবে, কিন্তু একটা জায়গায় স্থির থেকে বড় কাজ, তার জন্য যাদেরকে লাগবে, যে মানুষগুলোকে লাগবে, সেগুলোকে নিন, বেশি জনকে পাত্তা না দিন। আমি বলবো এটা কালকের দিনে বেটার হচ্ছে। আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে তো পরিস্থিতি বুঝুন, কোনটা ঠিক হবে বুঝুন, সেটাকে ধরুন, চলুন, বেটার। 10 দিকে মাথা ঘামানো যাবে না, এটা ঘটনা। কালকের দিনে ব্যবসা ভালো চলছে, হচ্ছে, এবং মানসিক একটা তৃপ্তি, আপনি জানেন কি করতে হবে, তো প্ল্যানিংটা ঠিকঠাক রয়েছে এবং মাথাটা ফোকাসটা ঠিক রয়েছে। তো বন্ধুরা, এটা চলছে বা চলবে। দাম্পত্য জীবন চলবে, প্রেম ভালো চলছে না, বেশি পরিবারের প্রতি কর্তব্য করতে যাবেন না, যেটুকু সেইটুকু, এইটা বুঝে নিন। এডুকেশন ওয়াইজ খুব ভালো বলতে পারছি না, চলছে বলতে পারছি। যেখানে আপনার প্রফিট আছে সেখানে থাকবেন, ব্যাস এইটুকু বুঝুন। সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো কুম্ভ পরিস্থিতি ঠিকঠাক, বাট আমি জানি আমাকে কী কী করতে হবে, কোনগুলো করতে হবে, আমি সেগুলো করব। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলতে হবে, কথা বললে ভালো রেজাল্ট রয়েছে, মুখ বুঝে থাকলে হবে না। শতভিসা খেটে তুলতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র,
কালকের দিনে সিনিয়র লেভেলের লোকজনদের থেকে ঝামেলা, একটু ওপর লেভেল, একটু এদের থেকে একটু ঝামেলা। মীন রাশি আগামীকালকে মীন রাশির জাতক বা জাতিকা, কালকে মীন রাশি ব্ল্যাক, কালকে মীন রাশি 6 গণেশজি 11:30 3:05 পুরোটা কাজে লাগাবো। 9:10 থেকে 10:50 দেখে ব্যবহার করব। বাচ্চা নিয়ে ভোগান্তি রয়েছে, সন্তানের হেলথ খারাপ হচ্ছে, বাদ বাকি জন ঠিক আছে, এবং তাদের অ্যাক্টিভিটিসগুলো। ফাইন্যান্সিয়াল গ্রোথ, টাকা পয়সার চাপ ক্লিয়ার হবে, কথা বলতে পারবেন, শত্রু দমন হবে, ট্রাভেল হতে পারে। ছড়ি ঘোরানো বলে না, ছড়ি ঘোরাবেন, কন্ট্যাক্টস বিল করবেন, আপনার দিকে লোক টানতে পারেন। তো আমার দলে লোক রয়েছে, এটা কালকে মীন রাশির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে। আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা, অনেকটা কাজে কোনো এবং যথেষ্ট স্টেবল একটা রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। ইভেন বিজনেস ভালো চলছে, তো একটা মনের দিক থেকে ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে, না ভাই হচ্ছে, ভালো হচ্ছে। হাউস ওয়াইফ হলো, শত্রুতা দমন হবে, এবং যারা একটু উড়ছিল, লাফালাফি করছিল, তারা ঠান্ডা হয়ে যাবে কালকের দিকে, তাদের প্রবলেমে পড়ে যাচ্ছে। তো এটা দেখতে হবে। মীন রাশি কর্মসিদ্ধি, কাজ এগোনো এবং পজিটিভলি এগোনো বলতে পারি। পড়াশোনা অত্যন্ত ভালো, যদি আপনি একান্তই মনোযোগ না দেন সেটা আপনার ইস্যু, বাট পড়াশোনা অত্যন্ত ভালো। ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক হতে পারে। লাভ লাইফ ভালো হচ্ছে না, দাম্পত্য জীবন ম্যানেজেবল চলছে। সন্তান সুখ নিয়ে একটু ভোগান্তি, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। ওভারঅল কালকে মীন রাশি ভালো চলছেন। তো কথা বলা যায়, নিজের মতো প্ল্যান করা যায়, নিজের মতো ছকা যায়, নিজের মতো চলা যায়। আপনি যখন মীনের মানুষ, তো চলার ব্যবস্থা করুন, এক্সপেক্টেড ভালো চলবে কালকের দিনের জন্য। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একদম মাথাটা ঠান্ডা রাখবেন, সব দিক ভালো রেজাল্ট হবে, পুরো চিল থাকবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকে বেকার খাটনি খেটে লাভ নেই, ভূতের বেগার খেটে লাভ নেই, এটা বুঝবেন। রেবতী নক্ষত্র, কন্ট্যাক্টস বিল, কথা বলা, মানুষজনকে আপন করা, আপনার স্বার্থে, আপনার প্রয়োজনে বেটার। তো পারলে করবেন, এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।